কোনো রিক্সা, বাস কিংবা নৌকা নয়, স্কুলে যেতে হয় লিফটে করে। এমনটা কি দেখেছেন কখনো? না দেখলে এই ভিডিওটি দেখুন। নিচ থেকে উঠে যেতে হয় একেবারে উঁচু খাড়া পাহাড়ের উপরে। লিফট যত উপরে উঠতে থাকে তত নিচে পড়ে থাকে ঘরবাড়ি, পাহাড় আর বিশাল গিরিখাত। মনে হয় যেন মাটির পৃথিবী ছেড়ে মেঘের রাজ্যের দিকে পাড়ি জমাচ্ছি। পর্যটকদের জন্য এ দৃশ্য বেশ রোমাঞ্চকর। তারা ঘুরতে এসে গিরিখাতের সৌন্দর্য দেখতে এসব লিফটে ওঠেন। তবে এই যাত্রা শুধু রোমাঞ্চের জন্য নয়, কারো কাছে এটাই প্রতিদিন স্কুলে যাওয়ার পথ। চীনের ইউনান প্রদেশের নিঝু নদীর গ্র্যান্ড ক্যানিয়ন এলাকায় তৈরি হয়েছে এই দুইটি বিশাল লিফট। স্থানীয়দের কাছে এগুলো পরিচিত স্কাই স্কুল বাস নামে। ক্যানিয়নের নিচের গ্রামগুলোতে বাস করা শিশুদের একসময় স্কুলে যেতে পাড়ি দিতে হতো দুর্গম পাহাড়ি পথ। উচ্চতার পার্থক্য ছিল 500 মিটারেরও বেশি। খাড়া পথ ধরে হেঁটে স্কুলে পৌঁছাতে সময় লাগত প্রায় 3 ঘন্টা। তবে সেই দীর্ঘ পথ এখন অনেকটাই সহজ হয়েছে। পাহাড়ের দেয়াল বেয়ে উঠে গেছে বিশাল দুটি লিফট। ফলে 3 ঘন্টার কঠিন পাহাড়ি পথ এখন কমে এসেছে মাত্র 30 মিনিটে। লিফট দুটির মধ্যে একটির নাম কিউয়ন। 268 মিটার উঁচু এই লিফট চালু হয় 2022 সালে। আর চলতি বছর চালু হয়েছে 288 মিটার উঁচু আরেকটি লিফট ফুয়াও। শিশুরা নিচ থেকে লিফটে ওঠে, দরজা বন্ধ হয়, আর কয়েক মিনিটের এই যাত্রায় তারা উঠে যায় পাহাড়ের উপরের দিকে। স্থানীয় বাসিন্দা ও স্কুল শিশুরা লিফট ও ক্যাবলওয়ে বিনামূল্যে ব্যবহার করতে পারে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে আলাদা ব্যবস্থাও। নিঝু নদীর বিশাল ক্যানিয়নের দৃশ্য দেখতে আসা পর্যটকেরাও ব্যবহার করেন এটি। একই পথে তাই প্রতিদিন চলাচল করে দুই ভিন্ন জগতের মানুষ। কেউ আসে পাহাড়ের সৌন্দর্য দেখতে, আর কেউ আসে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্যে, স্কুলে। একসময় যে পাহাড় এখানকার শিশুদের জন্য বাধা ছিল, সেই পাহাড়ই এখন তাদের যাত্রার অংশ। আর 3 ঘন্টার কঠিন পথ পেরিয়ে স্কুলে যাওয়ার গল্পটা বদলে গেছে মাত্র 30 মিনিটের এক যাত্রায়।